যুদ্ধবিরতি ভেঙে এবার লেবাননে ইসরায়েলের রকেট হামলা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে লেবানন থেকে ইসরায়েলে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়, যার জবাবে পাল্টা হামলা চালায় ইসরায়েল। যুদ্ধবিরতির পর এটি সেখানে সবচেয়ে ভয়াবহ হামলা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই বিমান হামলায় একজন শিশুসহ অন্তত 7 জন নিহত হয়েছে, আর আহত হয়েছে আরও অন্তত 40 জন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শনিবার লেবানন থেকে ইসরায়েলের লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। এর জবাবেই তারা দক্ষিণ লেবানন ইরান সমর্থিত রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী হেজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালাতে শুরু করে। লেবাননে হেজবুল্লাহ ও ফিলিস্তিনিপন্থী কয়েকটি সশস্ত্র সংগঠন সক্রিয় রয়েছে, তবে যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের রকেট হামলা দায় স্বীকার করেনি কেউ। প্রথম দফার হামলার কয়েক ঘন্টা পর রাতে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হেজবুল্লাহ কমান্ডো সেন্টার, অবকাঠামো এবং একটি অস্ত্র ভান্ডার লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলের রকেট হামলার ঘটনা এমন এক সময় ঘটেছে যখন ইসরায়েলের গাজা ক্ষেপণাস্ত্র পড়তেই আগুন লেগে ধ্বংস হয়ে যায় ভবনটি। আকাশে উঠতে থাকে বিশাল ধোঁয়াকুণ্ডলী। গেল বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় এভাবেই কেঁপে ওঠে দক্ষিণ লেবানন। সামরিক বাহিনী জানিয়েছে, তারা দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি বলছে, সতর্কবার্তা জারির কিছুক্ষণ পরই নাবাতিহ জেলার তুল শহরের একটি ভবনকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। ভবনে আগুন লাগতেই ছুটে আসে দমকল বাহিনী, চলে আগুন নেভানোর চেষ্টা। তবে ইসরায়েলি গণমাধ্যম বলছে, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে সেখানে হামলা চালিয়েছে তারা। লেবাননের সেনাবাহিনী শুধু নাবাতিতেই নয়, দক্ষিণ লেবাননের সুজুদ, তুইল, সাওয়ান্না ও রিহান পর্বতের একাধিক জায়গায় বোমাবর্ষণ করেছে প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। চলতি মাসের শুরু থেকে নাবাতিতে 14টি হামলা চালিয়েছে ইসরায়েল। অনেকেই বলছেন, পৌরসভা নির্বাচনের কিছুদিন আগেই এই হামলা নেতানিয়াহু পরিকল্পিতভাবে চালিয়েছে, কেননা নির্বাচনে হিজবুল্লাহর জেতার সম্ভাবনা অন্যান্য দলগুলোর থেকে তুলনামূলকভাবে বেশি। গত নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হয়। এমন পরিস্থিতিতে বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন লেবানিজ প্রধানমন্ত্রী নওয়াজ সালাম। গেল বছর নভেম্বরে কার্যকর হওয়া ইসরায়েল ও লেবাননের মাঝে যুদ্ধবিরতির প্রতি তেল আবিবকে সম্মান প্রদর্শনের জন্য আহ্বান জানান তিনি। একই সঙ্গে যুদ্ধবিরতি রক্ষার্থে নেতানিয়াহুর উপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক মহলে অনুরোধ জানান লেবানিজ প্রধানমন্ত্রী। ইসরায়েলি হামলাগুলোকে ভয়ঙ্কর আখ্যা দিয়ে নির্বাচনে ব্যাঘাত ঘটানোর অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। এর আগে হেজবুল্লাহ তাদের যোদ্ধা ও অস্ত্র সরিয়ে এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর লেবানন থেকে ইসরায়েলের সব ধরনের সামরিক উপস্থিতি প্রত্যাহারের কথা ছিল। তবে লিটানি নদীর উত্তর থেকে হিজবুল্লাহর সামরিক ঘাঁটি না সরানোর অভিযোগে তেল আবিব নিরাপত্তার জন্য লেবাননের দক্ষিণে সেনা রেখেছে, এমনটি দাবি করেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে দুপক্ষের মাঝে যুদ্ধবিরতি বজায় রাখা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। হামলা চালিয়ে